আমি আমার স্টুডেন্টকে বলেছিলাম যেদিন তুমি কোরআন শরীফ হাতে নেবে তো সেদিন তোমার জন্য একটা সুন্দর গিফট থাকবে। তো আমি ঘরোয়া পদ্ধতিতে তাকে গিফট দিয়েছিলাম আর সে দেখে মহা খুশি হয়ে গিয়েছিল। তো আজকে সেটাই শেয়ার করব যে বক্সের মধ্যে কি কি দিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক। আমি ঘরোয়া পদ্ধতিতে একটা বক্স বানাইছিলাম আর সেটা আমি দেখাচ্ছি। তার আগে এই বক্সটা ভালো করে দেখুন আপনারা সাধারণ জিনিস দিয়েও কত অসাধারণ জিনিস তৈরি করতে পারবেন। এর সাথে কাউকে যদি গিফট দেন তারাও কত খুশি হয়ে যাবে। তাকে আমি কোরআন শরীফটা আগে হাতে উঠাই দিলাম, তারপরে গিফটের বক্সটা হাতে উঠাই দিলাম। সে মহা খুশি হয়ে গেল আর সে সেটা পড়া শেষে কাটলো যে কি কি ছিল এই গিফটের বক্সের মধ্যে। তো প্রথমে আমি 2টা চকলেট দিয়েছিলাম এবং সে আস্তে আস্তে খুলতেছে আর একটু একটু করে খুশি হইতেছে যে এই বক্সের মধ্যে কি ছিল। এটা দেখার আগ্রহে তো আরো খুশি ছিল। প্রথমে এই বক্সটা দেখে সে অনেক খুশি হয়ে গেছিল যে এই বক্সটা দেখতেই তাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর যখন দেখলো এরকম মিনি ক্যানভাসে তার জন্য এরকম ক্যালিগ্রাফি করে দিয়েছি তে আরও খুশি হয়ে গেছিল। ভেতরে আমি আরও কিছু চকলেট দিয়েছিলাম, সেটা দেখে আরও খুশি হয়ে গেছে। তার খুশি দেখেও আমাকে ভালো লাগতেছিল যে তার জন্য কিছু করতে পেরেছি। এবার চলুন দেখাই আমি এই বক্সটা কিভাবে সাজালাম। প্রথমে চকলেট দিলাম, তারপরে ক্যালিগ্রাফিটা দিয়ে দিলাম, তারপরে বক্সটা ভালো করে আটকে দিলাম। ইচ্ছা ছিল আরও কিছু চকলেট দেবো কিন্তু এই বক্সটা ছোট হওয়ার কারণে আর ওই ভিতরে বেশি চকলেট আটলো না। আর অনেক তাড়াহুড়োর মধ্যে এই বক্সটা করেছি, তাই হাতের কাছে কোনো গিফট পেপার ছিল না, তাই সাদা পিসটা দিয়ে এভাবে গিফট বক্সের মতো করে চারিদিকে টেপ আটকে নিচ্ছিলাম। সময় নিয়ে সব কাজ করলে সুন্দর হয়। যেহেতু আমার হাতে সময় ছিল না, অনেক তাড়াহুড়োর মাঝে এই বক্সটা রেডি করেছি, তাই হয়তোবা সব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করেছি। আর নয়তো যদি সময় থাকতো তাহলে আরও একটু উন্নত মানের চেষ্টা করতাম করার, কারণ এভাবে কাউকে সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে। সারপ্রাইজটা যেমন আমার নিজের পেতে ভালো লাগে তেমন কাউকে দিতেও ভালো লাগে। আর এগুলো সম্পূর্ণ সব কিছুই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করেছি। যেমন এই বক্সটা, এই কিউট বক্সটাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। হাতের কাছে ফিতা ছিল না, তাই শপিং ব্যাগ কেটে এরকম ফিতা বানাই নিয়েছি। চাইলেই কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম তৈরি করা যায়। যদি না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন। আর উপরে এই 2টা চকলেট দিয়ে উপরে এই গিট্টু দিয়ে নিলাম। আমি যেহেতু ওই গিফটের গিট্টুটা পারি না, তাই সাধারণভাবে গিট্টু দিয়ে নিলাম। তারপরে মাঝখানে ফাঁকা লাগতেছে, তাই আমি এই শপিং ব্যাগ দিয়ে একটা ফুল তৈরি করেছিলাম। আর এই ফুলটা অনেক সহজ, আপনারা যে কেউ পারবেন। আর এই ফুলটা তৈরি করে উপরে দিয়ে দিচ্ছিলাম এবং সাথে কিছু আটা দিয়ে এটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমার গিফট বক্সের ফাইনাল লুক। এভাবেই আমি এই গিফট বক্সটা তৈরি করেছিলাম আর এভাবেই আমি সাজিয়েছিলাম। যদি আমার এই গিফট বক্সটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আপনারা কাউকে যদি গিফট দিতে চান তাহলে হাতের কাছে যদি কিছু না থাকে তাহলে এভাবে ছোট কিছু উপাদান ঘরোয়া পদ্ধতিতে আপনারা এভাবে গিফটের বক্স তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।